আসসালামু আলাইকুম। ফিরদৌসী ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কয়দিন ধরে ভিডিও দিতে পারতেছি না, অসুস্থ ছিলাম কয়দিন যাবৎ, সেজন্য ভিডিও এডিট করতে পারি নাই। আজকে ভাবলাম ভিডিওটা এডিট করি, তারপর আপনাদের সাথে শেয়ার করি। শরীরটা ভালো যায় না, কিসের জন্য জানি না। একটু ভালো লাগলেই তারপরের দিনই আবার অসুস্থ হয়ে যায়। এত অসুস্থ শরীর নিয়ে কি আর ভিডিও করা যায়, কোনো কাজ করা যায়? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধপুলি পিঠা। আমরা সিদ্ধপুলি পিঠা বলি, আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। প্রথমে আমি ঢেঁকিতে চাল গুঁড়া করে নিয়েছি, তারপর চাল গুঁড়া করে আমি চাল ভেজে নিলাম, কিছুটা সিদ্ধ চাল ভেজে তারপর তিল ভেজে নিয়েছি, দেখতেই পারছেন আপনারা। তারপর চালের গুঁড়া ভেজে নারকেল ভেজে নিয়েছি কুচি করে কেটে, ভেজে নিয়ে তারপর এখন আমি পিঠার জন্য পুরটা রেডি করে নিব। এই তো দেখতে পারছেন দুধ দিয়ে দিয়েছি, এর মধ্যে পানি অ্যাড করা হয়নি, শুধু দুধ দিয়ে তারপর নারকেলটা ভেজে নিয়েছিলাম, সেই নারকেল দিয়ে দিলাম। নারকেল দিয়ে তারপর চালের গুঁড়াটা ভেজে নিয়েছি, সেই চালের গুঁড়া দিয়ে খেজুরের গুড় দিয়ে ভালো করে আমি মাখিয়ে তারপর চুলায় দিয়ে দিয়েছি। এই তো আমার পুরটা প্রায় রেডি হয়ে আসছে। কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। আপনাদের সাথে সেগুলো আর শেয়ার করি না বেশি টাইম। তো এখন আমার পুরটা রেডি হয়ে গেছে। এদিকে আমি চাল যে ভেজে রেখে দিয়েছিলাম আর তিল ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলোই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি পুরটা রেডি করার পর তারপর আমি চুলা থেকে নামিয়ে দিয়ে দিলাম তিলের গুঁড়া আর চালের গুঁড়া দিয়ে আমি এখন পিঠা বানানোর জন্য ডো তৈরি করে নিয়েছি। এই তো দেখতেই পারছেন সব কিছু রেডি করে আমি এখন বসে পড়েছি পিঠা বানানোর জন্য। প্রথমে গ্লাস দিয়ে কাটছিলাম রুটি বানিয়ে, তারপর আপনারা দেখতেই পারবেন বাটিতে কেটে নিয়েছি, কারণ গ্লাস দিয়ে কেটে পিঠাটা অনেক ছোট হয়েছিল, সেজন্য আম্মু বলল অনেক ছোট হচ্ছে, সেজন্য বাটি দিয়ে কাটতে বললো। তো আমরা আজকে প্রথম এভাবে পিঠা বানাচ্ছি রুটি বানিয়ে। তো আমরা হাত দিয়েই বানাই, হাত দিয়ে একটুখানি আটা নিয়ে তারপর হাত দিয়ে গোল করে তারপর ডোটা ভরে দেই, মানে পুরটা ভরে দেই পিঠার। তো আজকে প্রথম বানাচ্ছি এভাবে রুটি বানিয়ে, কেমন হবে জানি না খেতে। তো আমি পিঠাগুলো ভালো করে বানিয়ে নিই, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। অনেক দিন ধরে সিদ্ধপুলি পিঠা বানানোর জন্য ভাবছিলাম আর কি, খেতে মন চাইছিল। আম্মাও সিদ্ধপুলি পিঠা অনেক ভালো পায়। তো আজকে ফাইনালি বানিয়ে ফেললাম, অনেক দিনের ইচ্ছা আর কি পূরণ করলাম আজকে। তো এখানে আমি দেখতে পারছেন কিভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা পিঠা নিয়েছিলাম পিঠা বানানোর জন্য, সেটা একটু ছোট হয়ে গিয়েছিল, সেজন্য আমি বড় একটা পিঠা নিলাম। এই তো আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এখন, আপনারা দেখতে থাকুন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠা বানানো হয়ে গিয়েছে। এই তো দেখতেই পারছেন অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমি বানিয়েছি বললে ভুল হবে, আম্মা আমি দুজনে মিলেই বানিয়েছি পিঠাগুলো। এই তো বানানো হয়ে গিয়েছে, এখন সিদ্ধ করে নিবে আম্মু। এই তো এখানে গ্যাসের চুলায় পাতিল বসিয়ে দিয়েছে সিদ্ধ করার জন্য পিঠাগুলো। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।